এই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ওরাও পড়ে, আমরাও পড়ি। তো ওই তাফসীরের মধ্যে লেখা আছে নূর মানে হলো আমরা নবী। ওরা একটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো। বাশার নবী যা আমাদের মতো, আমরা অস্বীকার করি। দেখতে আমাদের মতো, দেখতে আমাদের মতো। বাশার মানতে হবে, বাশার মানতে হবে। তো বাশার মানে কি আমাদের মতো, দেখতে আমাদের মতো, হাতি করতে ভিতরে বাহিরে নুন চালানো। সূরা তিনটা, কয়টা বলছি? নাম্বার 1 সূরাতুল মালাক, ফেরেশতার সূরা। সূরাতুল বাশার, মানুষের সূরা। সূরাতুল হাক্কি, এটা প্রকৃত সূরা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ওই সূরা জিবরাইল জানে না। এই জন্য জিবরাইল সালাম বলে, নবী গো আমি আর সামনে যেতে পারবো না, আমি যদি সামনে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 নামাজ জমে পড়ে সরকার হয়ে যাবে। ওই জায়গা থেকে অতিক্রম করে আল্লাহ পাক আমার নবীকে নিয়েছেন যে সূরত এবং যে পরিসর জিবরাইল জানে। জিবরাইলের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। 24,000 বার আমার নবীর কাছে আসছে। 24,000 বার নবীর কাছে আসছে। কিসের জন্য আসছে? আল্লাহ পাক পয়গাম পাঠাইছেন, ওয়াহী পাঠাইছেন, নিয়ে আসছেন খাদিম হিসাবে ছিল। কি হিসাবে ছিল? মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতাদের শিক্ষক, সকল ফেরেশতাদের লিডার আমার নবী খাদিম। খাদিম পাওয়ার গেছে নবীজি খাদিম। সূরা তাওবা থেকে সূরা তাওবা একের পরে এটার ভিতরে কত স্টেপ আছে আমরা প্রতিদিন সাজানোর মধ্যে করতাম। কাদরে এবং জামিয়া থেকে আজকে আওলাদ রাসূল সাহেব শ্রী হযরত সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহি ইসলামের নাম। আরে বাবা কি বাতি জ্বালাইছে এই দেশে, তাইলে তো সুন্নিয়ত চিনা বড় কঠিন হবে, আকীদা বোঝা বড় কঠিন হয়ে যেত। এই জন্য আমি বলছি জিবরাইল যেখানে শেষ, আমার নবী সেখানে। কিভাবে নবীর মিলন? সিদরাতুল মুনতাহা থেকে যেতে যেতে কোথায় গেলেন? জিবরাইল নূরের তৈরি হওয়ার পরে কয় আমি গেলে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। আর যে বাতালরা বলে নবী আমাদের মতো, যেখানে জিবরাইল নূরের জগতে প্রবেশ করতে পারে না সেখানে আমার নবী যায়। যেখানে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নূর সহ্য করতে পারে না, আমার নবী লামকানে যায়। সেই নবী কি আমাদের মতো হতে পারে? ককুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। এরপরটা বললেন ইউহাইলি, আমার কাছে ওহী আছে। হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করে বলবো বিষয়টা তো সেন্সিটিভ। অনেকে বুঝে না, কই নবী আমাদের মতো খাওয়া দাওয়া করছে, বিয়ে শাদী করছে, সন্তানাদি হয়েছে। হ্যাঁ, তুমি মারা গেলে তোমার বউকে ইজ্জতের পর যে কোনো মানুষ বিয়ে করবে। নবীজি আমাদের মতো না, নবীর পরিবারও আমাদের মতো। নবীর পরিবারকে, নবীজি চিরদানের পর নবীর পরিবারকে বিয়ে করা অন্য কাহার জন্য হারাম। এই জন্য রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে সবার মতো,
আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে দান করে। তোমরা রোজা থাকো, আমি শরীরে রোজা সামনে দেখাও। সাহাবারা নবী গো আপনাকে মানা করব, এই জন্য আমরা একদম না খায় রোজা শুরু করছি। 6 দিন নবী না খায় রোজা, আর তারাও রাখা শুরু করছে। মসজিদে মুসল্লির সংখ্যা কমে গেছে, সব যুদ্ধ শূন্য হয়ে গেছে। ব্যাপারটা কি? তো নবী রাখে না খায় রোজা, আমরা রাগ পারছি না, কিন্তু মরার উপক্রম হয়ে গেছে। আইয়ুব কে আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে দান করে। নবী কয় আমার মতো কেউ না, আর বেফাতার নবী কয় নবী আমার মতো। আরে বেটা নবী কয় ইসলাম মুআল্লিমুন, আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আরে বেফাতার নবী কয় নবী লিখতে পড়তে জানতেন না। আমি তো ওয়াজ করলে এখন একদল রাজনীতি দল বেদর হয়ে যাব। ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো, খেলাফত কায়েম করবো, খেলাফত কায়েম করবো। 2টা মাস হয়ে গেছে গা, সংসদের ভিতরে এই পর্যন্ত ধর্ম নিয়ে কথা নাই, দেশ নিয়ে কথা নাই, আসে শুধুমাত্র স্বার্থের কথা। এই জন্য চাইছিলাম একটা পাগল সংসদ দরকার। এই পাগল গুলো গেলে আপনাদের হাত শক্তিশালী হইত। আপনারা সময় মতো সব বুঝেন না, এই জন্য খেসারত দিতে হয় আমাদেরকে। লড়াই তো মাঠে আমরা করি, আপনাকে তো টার্গেট করি, আমাদেরকে টার্গেট করে। সুযোগ পেলে মেরে ফেললে, গত পরশু কিন্তু ফেসবুকে দেখলো ফারুকিরে মারছে, এখন আমাদের নাকি তারা মারা যান রেডি হয়েছে। এই যে মারছে, এক এক করে মারতেছে, বিচার কি পাইছি? মুফতি ইমাম মহিউদ্দিনকে মারছে, বিচার পাইছি? পাইবেন কেন? রাষ্ট্রযন্ত্রী গুরুত্বপূর্ণ জায়গা না থাকলে আইন করা যায় না, দাবি আদায় করা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? মাঝির পূর্বে যখন কোয়াদ আসে তাহকিকের অর্থ, মুজারের পূর্বে যখন কোয়াদ আসে তাকরীরের অর্থ। অবশ্যই মাস্ট, মেবি না, সম্ভবত মাস্ট, অবশ্যই পার্থক্য আছে। قد جاءكم من الله نور, এই নূর হলো আমার নবী। মাঝখানে ওয়াও আছে, লাস্টে হলো কিতাব। এই কিতাব হলো তাওরাত কিতাব নাকি? এই কোরআন লেখা আছে নাকি? কিতাব মানে জবুর, কিতাব মানে ইনজিল লেখা আছে। এখন এই কিতাব দিয়া কোন কিতাব বুঝবেন কিভাবে? এই কিতাব দিয়া কিতাব বের করতে গেলে তাফসীর দিতে হবে। এই কিতাব দিয়া কি তাওরাত বুঝাইছে? এই কিতাব দিয়া কি ইনজিল বুঝাইছে? নাকি এই কিতাব দিয়া জবুর বুঝাইছে? তাফসীর দিতে হবে। তাফসীর খুলে দেখেন, যতটা তাফসীর খুলবেন দেখবেন লেখা আছে কিতাব মানে হলো কুরআনুল কারীম। নূর তাফসীরে পেলাম নবী, কিতাব মানে হলো কোরআন। তাহলে আমার নবীজি নূর হয়ে এসেছেন, আর আমাদের দায়িত্ব হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মানুষ কেমনে চলবে, মানুষ কেমনে ফিরবে, মানুষের নীতি নৈতিক আদর্শ কি হতে পারে, কল্যাণকর কোনটা, অকল্যাণকর কোনটা, কনস্টিটিউশন হিসাবে কোরআনকে দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 7টি পদ্ধতির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, শুরুতে 23 বছরে অবস্থার আলোকে যে গ্রন্থটা নবী নাযিল করেছেন, সেটাই হলো কিতাবুল মুবিন। এরপরও কি বলবেন ওয়াজ বুঝি নাই? এত সহজ করে বলার পরও বলবেন ওয়াজ বুঝি নাই? আমি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিনের দাস দিয়েছি। আসেন, নূর মানে কি? নবীর একজন সাহাবী মনে আছে কি? যার বাড়িতে নবী দাওয়াত করে গিয়েছিলেন, নাম কি? ভুলে গেছে। আল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। দুইটা সন্তান যে পশুর জবাইয়ের প্রকৃতি দেখাতে যায়, একটা জবাইয়ের মনে নাই? এই জাবের সাধারণ যাবেন না, ওই জাবের রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকা আল্লাহ তাআলা ক্বাবলা আল-আশিয়া। ক্বালা ইয়া জাবির ইন্না আল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন যালিকা ওয়াক্তা লাহু ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? একটু আগে আমি একটু গাড়িতে আসার সময় মানে গুগলে সার্চ করছিলাম, দেখলাম যে কিছু গুগল মুফাসসির আছে, ম্যাক্সিমাম লিখতে রাখছে নবী মাটিতে। আমরা এত অযোগ্য হয়ে গেলাম, আমরা এত অলস হয়ে গেলাম, আমরা এত নির্বুধ হয়ে গেলাম, আমরা এত ব্যস্ত হয়ে গেলাম, অনলাইন থেকে আমরা দূরে চলে গেছি। অনলাইনে ঢুকে দেখবেন পুরো আমাদের ফতোয়া নাই, মাসআলা নাই, কম দেখবেন গুগলে যত বস্তু ফতোয়া চাইবেন সব আছে তাদের, এরা ওখানে সময় দিয়েছে। আমাদের বড় বড় আকাবেরদেরকে বলবো, আপনারা আমাদের মাথার তাজ, আমরা কিন্তু অনেকাংশে পিছিয়ে যাচ্ছে, আমাদের আচার্যরা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। হয়তো আপনারা কিতাব দেখুন, আনহায় আপনারা আপনাদের এলেমের বহিঃপ্রকাশ অনলাইনের ভিতরে ঢুকাই দিয়ে যাবে। এখন এই যে আমি নূরের ওয়াজ করতেছি, আমার মতো মুখের জবান দিয়া তো এই এলমি নূরের আলোচনা যথেষ্ট না, যথেষ্ট না। এই জন্য গুগলের ভিতরে এই সমস্ত আমাদের একাডেমিক কথাগুলো ঢুকাই দিতে হবে, নাইলে এই প্রজন্ম কি শিখবে, কোথায় থেকে পাবে? একটা আলেম চলে যাওয়া মনে হলো জগৎ মরে যাওয়া। আল্লাহ পাক মানুষের এলেম বের করে নিয়ে যাবেন না, বরং একটা আলেমকে বিদায় হওয়ার সাথে সাথে এলেমটা চলে যাবে। বিকাবজের উলামা, আলেমদের কবজের মাধ্যমে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। এই জন্য আমি আকাবেরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনেক সময় বলি যে ছোট ছোট পোলাপানের মাঝে মাঠ নষ্ট করে, এইটার কথা ঠিক আছে, যোগ্যতা অর্জন করে মাঠে আসতে হবে। এখন আমাদের আলেমদের অবস্থানটা চিন্তা করে, আমাদের আলেম যারা, আমাদের আলেম আকাবের যারা, আকাবেরদেরকে অনলাইন মুক্তি হতে হবে। আকাবেরদেরকে অনলাইন মুক্তি করার জন্য স্পেশাল টিম তৈরি করতে হবে। মুরব্বীরা তো আগের মুরব্বীরা অনেক কিছু বুঝে না, স্পেশাল টিম তৈরি করতে হবে। আলেমদের কাছে আমরা যেতে হবে, গিয়ে বলবো যে আপনাদের যত এলেমের কথা আছে আপনারা রেকর্ড করে অনলাইনে দিতে যান, এদেরকে উদ্বুদ্ধ করতে হবে। মুরব্বী আলেম, আপনার কি বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? আর কথা ঠিক আছে কিনা বলেন? কয়টা কিতাব আমরা লিখতে পারছি? এই জন্য আলেম তো অভাব নাই, বড় বড় আকাবের আছে আমাদের, আকাবেরদের কিতাব লিখতে হবে, তাহলে আমাদের এই প্রজন্ম। এবং অনলাইনের ভিতরে ভালো ভালো স্টুডেন্ট যারা আছেন, ভালো স্টুডেন্টগুলো ক্যামেরা নিয়ে বিষয়ভিত্তিক, হুজুর আপনি বিষয়ভিত্তিক আপনার আলোচনা অনলাইনে ঢুকান, আপনি রেখে যান। কারণ আপনি চলে গেলে তো আর আপনাকে জিজ্ঞেস করতে পারবো, আপনি চলে যাওয়ার পরও আপনার রেখে যাওয়া এলিমেন্ট কথা আমরা অনলাইন থেকে কিছু বের করবো। এই কথাগুলো অনেকে সাহস করে বলেন, আমি বললাম। কারণ এই যে দেখেন গুগলে সার্চ দিলে আমরা 42টা জায়গা দেখলাম শুধু নবীর মাটি লিখতে আছে। এটার জবাব তো সাধারণ জেনারেল যারা আছে, বাংলা স্কুল কলেজ ইউনিভার্সিটির পরে, এরা তো মনে করেন এই বিষয় ঠিক আছে, এগুলো ঠিক আছে, কারণ এর বিপরীতে কোনো লেখা নাই তো। তাহলে আমরা ওয়াজের মাঠ বিরিয়ানি খেয়ে গরম করি, সিলেয়া গরম করি, পুরস্কিরে গরম করি, হাতে করে গরম করি, একদিকে ঠিক আছে, মাঠও ঠিক আছে। এখন ভিতরে গুগলে, ইউটিউবে, অনলাইনে দরকার আছে না? আর আছে না? এখন সব অনলাইন নির্ভর। এবং আমাদের আকাবেরদেরকে বলবো, জামিয়া আহমদ সুন্নিয়া থেকে শুরু করে কাদিয়া থেকে শুরু করে সকল আকাবেরদের কাছে ভালো স্পেশালিস্ট আমাদের ইউটিউবার, আমাদের যারা গুগল বুঝেন, ওই সমস্ত অনলাইনে আমাদের আলেম মহোদয়দের কিতাবগুলোকে কিভাবে ঢুকানো যায় এবং তাদের কাছ থেকে কিভাবে বিষয়ভিত্তিক আলোচনা নেওয়া যায়, এই আলোচনাগুলো বিষয়ভিত্তিক আমরা ছড়াই দিব। তখন দেশ এবং প্রদেশে সুন্নি পয়দা হবে, সুন্নিয়ত তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র মাদ্রাসা করলে আমি আলেম হইলাম, আমার ছেলে আলেম হইল, কিন্তু আমাদের জেনারেল পরে আরো 5টা 7টা ছেলে আছে, এরা তো স্কুল কলেজে পড়ে, ও তো মাদ্রাসা পড়ে না, তারা তো এলেম শিখলো না। এখন জেনারেল যারা পড়ে তারা তো দিকে এলেম পাবে। এই জন্য অনলাইন থেকে যেন সেই এলেমগুলো অর্জন করতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুবারক কদম মুবারকে আমার বাবা মা কুরবান। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমাকে একটি বিষয় অবহিত করুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমাদের দেশে কিছু মৌলবী আছে যারা ওয়াজের মধ্যে বলে, এই আজকে দেখুন গুগলে
তারা লিখে রাখছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। এখন বলেন তো আপনার নাতি আপনার ছেলে আর কি শিখবে? কলম শিখবো। এখন আমি যদি বল আইসা করি আল্লাহ রাব্বুল আলামিন নবী নূর বল সৃষ্টি করছে, সে বলবে আমি ভূগোলে দেখছি মাটিতে কি বলে আল্লাহ কলম সৃষ্টি করছে, তখন তারা আপনি কেমনি বুঝাবে? সে তা আমল করে ভূগোল, সে তা আপনাকে আমল করে না, আমাকে আমল করে না। সে যেগুলো তথ্য চায় সব ফেসবুকে চায়, গুগলে আছে কিনা। আজকে দেখলাম এআই এর মধ্যে ওই মানে কি যেন জানতে চেয়েছিল, মানে উল্টা পাল্টা তথ্য দিয়ে রাখছে। এগুলো কিভাবে দেবে? একটা বিষয়ের যখন প্রচার বেশি হতে থাকে, এটা মিথ্যা হইলো, শেষ পর্যন্ত এটার উপরে মানুষ ঝুঁকে পড়ে। কাউন্টার না থাকলে মিথ্যাটা সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমি অনুরোধ করতে চাই, আমি বিনীত অনুরোধ করতে চাই আমাদের আখড়াদের মহোদয়গণ অনলাইনের প্রতি যত্নশীল হওয়া হবে এবং আমাদের স্পেশালিস্ট কিছু টিম তৈরি করতে হবে। আলেম ওলামাদের কাছে পায়ে ধরতে হবে, দৌড়ে পড়তে হবে। আপনাদের প্রাতিষ্ঠানিক খেদমতের পাশাপাশি আমরা কিছু ভিডিও রেকর্ড করতে চাই আকীদা ভিত্তিক। তারাবির নামাজ, ইশারা সালাত, ফাতিহা, নিয়াত কিয়াম, নূর, হাজর নাজের, এলমে গায়েব, জিয়ারত, এই সমস্ত বিষয়ভিত্তিক দলিল, বিপরীতে তাদের দলিল কি, এর দলিল খণ্ডন করে আমাদের দলিল কি হবে, এগুলো যখন অনলাইনে থাকবে কিতাবের রেফারেন্স সহ, তখন সাধারণ যে এই যে ওয়াজের ময়দানে যারা আছে তারা তো আলেম না, এরা জেনারেল লোক আছে 70-95%। ওই সমস্ত বক্তব্য শুনে শুনে তারা যখন অনলাইন থেকে আমাদেরকে একটা মৌলবীর বাতিল মৌলবীর ভিডিও পাঠাবে, আমরা আমাদের আকাবেরদের ভিডিও মোকাবেলায় পাঠিয়ে দেবো। কথা বলেন ঠিক না? বেন এই কথাগুলো কি জীবনে কেউ বলছে? আমি প্রয়োজনে বলতেছি, দরকার আছে বলে এমনি বলি চিন্তা ভাবনা করে বলছি। রাসূল বলতেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। তখন কি কন্ডিশন ছিল? ফাজা আলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমার নূর মুবারক সৃষ্টি করেছেন, আল্লাহ পদ্ধতিভাবে সব জায়গায় ঘুরাইতে শুরু করলেন। কখন ঘুরাইতে ছিলেন? যখন তখন নাই। আরে বড় করে কেন সুবহানাল্লাহ। আরে বিষয় দিচ্ছে হার্ডলি একাডেমিক বিষয়, এই জন্য ওয়াজ একাডেমি চলতেছে। যদি আমার একটা অন্য বিষয় দিতে আমি সুর দিয়ে ওয়াজ করতাম, এরপর আমি বুঝিয়ে দিয়ে যে নাই নিয়ে বলে এই ওয়াজটা করতে গেলে আমার আধা ঘন্টার উপর লাগবে। আমি সহজে বুঝাই দিয়েছি, কষ্ট আছে আরেকটু বুঝাই যে আরেকটু সহজ লাগবে। কখন বলাইছেন নবীর নূর মুবারক? যখন তখন নাই, মানে যখন তখন নাই, যখন তখন নাই। তাইলে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, যখন তখন নাই মানে কি নাই? ওয়ালাম ইয়াকুন লাম ইয়াকুন নফি জিহাদ ওয়া লাম দাখিল মুস্তাবিল মারুফ, অতীতের কোনো কাজ করা হওয়াকে সম্পূর্ণ অস্বীকৃতি জানানোকে বলা হয় নফি জিহাদ ওয়া লাম দাখিল মুস্তাবিল মারুফ। রাইট কিনা? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, যখন আমার নূর মুবারকটা ঘুরিয়েছে তখন কি ছিল না? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না। আর এই মৌলবীকে সর্বপ্রথম কলম বানাইছে। কি জবাব দেওয়া হয়েছে কিনা বলে? তাহলে যেই ব্যক্তি বলে আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, আর আমার নবী বলে যখন আমি নূর ছিলাম তখন কলমই ছিল না। আরো বড় করে বলতেন না সুবহানাল্লাহ, বলতেন না? এই তো সহজ হয়ে গেল। ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা লৌহ, লৌহ ছিল না, ওয়ালা আরশুন, আরশ ছিল না, ওয়ালা কুরসি, কুরসি ছিল না, ওয়ালা সামা, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না। এখন যারা বলে নবী মাটি, এই হাদিসে রাসূল বলছে আমি যখন নূর ছিলাম যখন 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 তখন ছিল না। রাসূল বলতেছে ওয়ালা আরদুন, জমিন ছিল না। যারা বলে নবী মাটি, নবী যখন সৃষ্টি তখন তো মাটিই ছিল না। তাইলে দুইটা দলে তো খণ্ডন করলাম এই হাদিস দিয়ে, এই হাদিসের মুবারাকা দিয়ে। মাওহাবুল আদম এখন করে খুলে দেখেন কত সুন্দর বড় একটা হাদিস, 8-9 জনের হাদিসটা আমি যখন ক্লাস 9-এ পড়তে তখন মুখস্থ করেছিলাম। আমার আব্বা তো মাথা ফেলে করছি সুন্নি করে, সুন্নি তো আমি রক্ত 14 গোষ্ঠী সুন্নি। কথা কোন ঠিক না?
এই জন্য এইগুলো আমরা খুব আগে থেকে ধারণ করে রাখছি। এই জন্য যেহেতু আমরা আটটা শুননি না, শুননি না, এই জন্য ডাব্লিউকে আমরা গোনার ধরার টাইম নাই। কথা কন ঠিক না বেটে? একটা বোয়াল খালি সাহস থাকলে বাইরে চলে বল। কথা কন ঠিক না বেটে? হ্যাঁ, স্লোগান করে নোয়াখালীর বেটা স্লোগান করে পাগলা, এটা পাগলা ভাই মারহাবা জোরে বলা গেলে যায়। তো এই পর্যন্ত পদে যা আকুমিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিনের দার্স চলছে। তো আর একটু চালায়া আমি অন্যদিকে যাব। তো রাসূল বলছেন, আমি যখন নূর ছিলাম তখন মাটি